আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংঘের মজদুর মনিটরিং সেলের অন্তর্গত আমাদের একটা আজকে সুখবর হলো যে রাজ্যের উচ্চ আদালত একটা রায় দিয়েছে পেমেন্ট অফ গ্র্যাজুয়েটি অ্যাক্ট 1972 অনুসারে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারাই রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে গ্র্যাজুয়েটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। সেই ব্যাপারে রাজ্যের উচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সবাই খুশি এবং আজকের সাংবাদিক সম্মেলন আমাদের তার জন্য। তো এই সুবিধার জন্য আপনারা কি কোনো আগে আন্দোলন করেছিলেন সেটা নিয়ে? না, আসলে আমরা রাষ্ট্রবাদী সরকারের অনুমোদিত রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকেই আমরা কাজ করছি, কিন্তু রাষ্ট্রবাদী সরকারের একটা স্লোগান আছে যে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। আমরা চেয়েছিলাম যে আমাদের যেন আদালতের দ্বারস্থ না হতে হয়। আমরা সেই ব্যাপারে পেনশনার যে দিদিদের আছে তারা ডাইরেক্টরিতে চিঠি প্রদান করেছিল গ্র্যাজুইটি প্রদানের জন্য, কারণ আপনারা সবাই জানেন কোভিড পরিস্থিতির পর অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকাকে লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইটি দিতে হবে এবং অন্যান্য সামাজিক সুরক্ষা রিটায়ারমেন্টে সময় দিয়ে দিতে হবে। সেই রায়কে সামনে রেখে আমরা ডাইরেক্টর অফিসে যারা রিটায়ারমেন্টে গেছে তারা প্রত্যেকে চিঠি শো করেছে যেন তাদেরকে গ্র্যাজুইটি এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রদান করা হয়, কিন্তু আমরা বারবার চিঠি দেওয়ার পরও আমরা কোনো রকম সদুত্তর না পেয়ে সেই স্লোগানটাকে আমাদের কাজে লাগাতে হয়েছে যে দেশকে হিতকে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। সেই দাম পাওয়ার জন্যই আমাদেরকে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। 2 বছর হয়েছে আমরা দ্বারস্থ হয়েছি। আজকে তার রায় হলো যে আমাদেরকে গ্র্যাজুইটি দিতে হবে। আজকে আপনার জয়ী হয়ে কেমন লাগছে? হ্যাঁ, একদিকে তো খুবই আনন্দিত যে আমরা যুদ্ধে জয়ী হয়েছি, কিন্তু তারপরেও একটা বিষাদ আছে যে সরকারের পাশে থেকেও আমাদেরকে নিজেদের ভরণ পোষণের যে নৈতিক যে আমাদের কী বলবো আমাদের জীবনযাপনের যে মান তা রক্ষা করতে গিয়ে আমাদেরকে সরকারের পাশে থেকেও আমাদেরকে আদালতের দ্বারস্থ হয়েছে, তা নিয়ে একটা বিষণ্ণতাও মনে আছে। কিন্তু পাশাপাশি আমরা খুশি এবং আমরা আশাবাদী যে আমাদের রাষ্ট্রবাদী সরকার এই রায়টাকে খুব দ্রুত কার্যকর করে আমাদেরকে আরও আনন্দিত করবে। আমরা এই আশা এবং প্রত্যাশা রাখি। কতজন অঙ্গনওয়াড়ি তারা উপকৃত হবে আজকের এই রায়ে? আজকের এই রায়ে আপাতত প্রায় 5-6 হাজার হবে। তাছাড়া আমরা এই রায় আজকে যে রায় বের হয়েছে তাতে আমরা প্রায় 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক উপকৃত হব। বর্তমানে আপনাদের কি ব্যবস্থা আছে? কত পাইতেছেন আপনারা? আসলে 2015 সাল থেকে ত্রিপুরা রাজ্যে পেনশন চালু হয়েছিল। এর আগে আমরাই যখন জয়েন করেছি কাজে ছিল যতদিন আমরা কর্মক্ষম থাকবো আমরা কাজ করে যেতে পারবো, কিন্তু 2015 সালে হঠাৎ করে আমাদের উপরে সেই মানে কি বলবো খড়গ নেমে আসে যে আমরা রিটায়ারমেন্ট 60 বছরের রিটায়ারমেন্টে চলে যাব। তো 2018 ইলেকশনের আগে তৎকালীন সরকার, আপনারা জানেন তখন কে সরকারে প্রতিষ্ঠিত ছিল, একটা হয়তো বলতে পারেন সেটা না হলে এমন হবে কেন, দেখা গেছে একটা পেনশন ঘোষণা করেছে কি ধরনের, কেউ এককালীন নেবেন 50,000 টাকা, 30,000 টাকা, নয়তো 750 টাকা, 500 টাকা পেনশন পাবেন। তা নিয়ে অঙ্গনারীদের নিয়ে অনেক খেলা হয়েছে এই পেনশন প্রথা নিয়ে, আজকেও হচ্ছে। অফিসে গেলে অফিস আদালতে এখনও বলে দেয় আমাদের দিদিমণিদেরকে, বুঝে না অনেকে বলে যে আপনারা এককালীনটা নিয়ে নিন, মান্থলিটা পাবেন না। কিন্তু এটা বুঝে না যদি মান্থলিটা নিয়ে আমরা আগামী দিন সরকারের সঙ্গে কথা বলি, মান্থলিটা বৃদ্ধি হলে তখনই কিন্তু মানে ওই দিদিদেরও বৃদ্ধি হওয়ার চান্স থাকবে, কিন্তু যারা এককালীন নিয়ে নেবে তাদের বৃদ্ধির কথা কিন্তু আমরা কেউ বলছিও না, মানে এটা আইনের মধ্যেই পড়ে না। তো সেই জায়গাতে তখন থেকেই আমাদের অঙ্গনারীদের নিয়ে খেলা চলছিল। যাক, আমরা এখন আশাবাদী, রায়ও একটা হয়েছে। আর আমাদের সরকার আমাদেরকে বিভিন্নভাবে বলেছে যে আগামী দিন আমাদের পেনশনারদের কিভাবে পেনশন বৃদ্ধি করা যায় সেই ব্যাপারটা নিয়ে সরকারের মাথায় একটা চিন্তা ভাবনা আছে। বর্তমানে আপনার